হজযাত্রা শেষ হতে বাকি আর ১৩ দিন। এরই মধ্যে ভোগান্তি ছাড়াই সৌদি পৌঁছেছেন প্রায় ৪৯,০০০ হজযাত্রী। বাকি সময়ে যাবেন আরও ২৯,০০০ জন। এ পর্যায়ে কারো কারো সাথে হজ এজেন্সিগুলোর প্রতারণা ও অনিয়মের অভিযোগ আসছে। নিয়ম ভঙ্গ করে ১২ বছরের কম বয়সীদের হজে পাঠাতে নিবন্ধন করেছে অন্তত ৫টি হজ এজেন্সি। ওইসব হজযাত্রীর ভিসা বাতিল করেছে সৌদি আরব, যেতে পারবেন না তারা। এমন অনিয়মে এসব এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়। ১২ বছরের কম বয়সী কোনো হজ যাত্রীদের নিবন্ধন করা যাবে না, এটা সৌদি সরকারের গাইডলাইনে স্পষ্টভাবে বলা ছিল এবং সেই গাইডলাইন অনুযায়ী মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা বছরের প্রথম যখন বিজ্ঞপ্তি জারি করেছি সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে কয়েকটি এজেন্সিকে এই ১২ বছরের নিচে হজ যাত্রীরা নিবন্ধন করার জন্য তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে। শুধু কম বয়সীদের নয়, প্রাপ্ত বয়স্ক নিবন্ধিত বেশ কয়েকজন হজযাত্রীকে বাদ দিয়ে অতিরিক্ত টাকার আশায় অন্যদের নাম ঢুকানোর অভিযোগও এসেছে অন্তত ১৫টি হজ এজেন্সির বিরুদ্ধে। হজযাত্রীগণ নিবন্ধিত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাদের অনুমতি ছাড়া এই নিবন্ধন বাতিল করে অন্য হজযাত্রীকে তৎস্থলে রিপ্লেস করা হয়েছে। এই অভিযোগগুলো আমরা ইতিমধ্যেই নিষ্পত্তি করেছি। এর মধ্যে আমরা কয়েকজন হজযাত্রী ইতিমধ্যেই কিন্তু সরকারের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে তাদেরকে আমরা সৌদি আরবে প্রেরণ করেছি। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে অনিয়মকারীদের বিরুদ্ধে তারাও সাংগঠনিক ব্যবস্থা নেবে। এর আগে সবার যাত্রা নিশ্চিতে কাজ করছেন তারা। এক্ষেত্রে অবশ্যই এজেন্সিগুলো সরকারের নির্দেশনা অনুসরণ করা উচিত ছিল। যারা করে নাই, কেন করে নাই সেই বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেখব। কিন্তু রাজকীয় সৌদি সরকার তাদের বিষয়টা দেওয়াটাও সঠিক হয়নি এবং বিষয়টা বাতিল করাটাও সঠিক হয়নি। হজযাত্রা থেকে কেউ বাদ পড়বেন না এবং যেই এজেন্সিগুলো এই কাজের সাথে জড়িত সংখ্যা যতই কম হোক, আমরা তাদের বিষয়টি অবশ্যই মন্ত্রণালয় ব্যবস্থা নেবেন, হাবের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব। এদিকে অনুমতি ছাড়া কেউ এবার হজ করলে তাদের ২০,০০০ রিয়েল পর্যন্ত জরিমানা ও ১০ বছর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।